রাজনীতি। আরও 5টা ঘটনার মতো, আরও সব রকমের সংকটের মতো এবারও এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের দুর্গত মানুষের দিকে ত্রাণ নয়, কোনোভাবে কোনো সাহায্যের হাত নয়, ছুঁড়ে দিচ্ছেন রাজনীতির বল। যে বলে লেখা আছে হয় পাশের রাজ্যের নাম, না হয় কেন্দ্র সরকারের নাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি গত 13 বছরের মতো এবারও ম্যানমেড বন্যা হয়েছে। তো কোন ম্যান সে বন্যা করলেন বা ঘটালেন? তার অভিযোগ ডিভিসি, তার অভিযোগ পাশের রাজ্য ঝাড়খণ্ডের দিকে, তার অভিযোগ কিছু ক্ষেত্রে কেন্দ্র সরকারের দিকে, কিন্তু তার কোনো অভিযোগ নেই নিজের সরকারের নিজের মন্ত্রকের অথবা এ রাজ্যের অন্যান্য দপ্তরের যারা যারা এই বন্যাটার জন্য দায়ী তাদের দিকে। বলছি 34 বছর আপনারা সরকার চালিয়েছেন, তার মধ্যে 6 বছর এমন একটা সরকার ছিল আপনাদের যে সরকারটা কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপিকে মনে করতো, বিজেপি দলটাকে মনে করতো অসভ্য বর্বরদের দল। জ্যোতি বসু বলেছিলেন। আমি বলছি তারপরেও কি বৈরিতামূলক কোনো জায়গা থেকে কেন্দ্রের বিজেপি সরকার ক্ষমতায় থাকাকালীন এরকম করে জল ছেড়ে দিয়েছে রাজ্য ভাষা? দেখো অনির্বাণ, এটা তো অনেক দূরের প্রশ্ন। আমি তোমাকে একটা কথা বলছি, আমি জাস্ট একজন ইলেক্টেড মুখ্যমন্ত্রী, এত বছরের একজন নেত্রী, দেশের মন্ত্রী ছিলেন, এত আজাইরা কথা বলতে পারেন না, মানে সত্যি মাঝে মধ্যে বিশ্বাস করা যায় না। দেখো প্রথম কথা হচ্ছে যেটা তুমিও হিন্ট দিলে, আমি আরও পরিষ্কার বলছি, সেটা হচ্ছে বন্যা তো ম্যানমেড বটেই, কিন্তু ম্যানগুলো কারা সেটা পাল্টে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন কেন্দ্রের মন্ত্রী তখন বন্যাটা হচ্ছে একই রাজ্য, একই জেলা, একই নদী, একই প্রতিবেশী রাজ্য, একই ডিভিসি, একই ড্যাম, সব এক। খালি মমতা ব্যানার্জি যখন কেন্দ্রের মন্ত্রী থাকবেন তখন বন্যাটা রাজ্য সরকারের ম্যানমেড, আর যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকারে থাকবেন তখন বন্যাটা হচ্ছে কেন্দ্র সরকারের ম্যানমেড। বাকি নদী নালা খালবিলগুলো কিন্তু সব এক। উনি যেখানে থাকবেন উল্টো দিকের লোক তখন বন্যা করিয়ে দেবে। এত আজাইরা কথা না সত্যি, এখন না এখন না ছেলে মেয়েদের এখন আমরা ছোটোবেলা বাবা মায়েরা আমাদের কিছু উল্টোপাল্টা চ্যানেল দেখতে বারণ করতো। মমতা বন্দ্যোপাধ্যায় জ্বালায় না, বাবা মায়েরা বাচ্চাদেরকে নিউজ চ্যানেল দেখা বন্ধ করিয়ে দেবে, এই নিউজ চ্যানেল দেখো না, তোমার কুশিক্ষা হবে। দ্বিতীয় কথা বলছি, ঝাড়খণ্ড গভর্নমেন্টের না বাবার ক্ষমতা নেই ইচ্ছা মতো ডিভিসি থেকে জল ছাড়ার। তুমি যে বলছিলে না যে এই যে রাজ্যের সরকার জানতে পারে কি না পশ্চিমবঙ্গ সরকার আগে থেকে, পশ্চিমবঙ্গ সরকারের খালি জানাজানির ব্যাপার না, পশ্চিমবঙ্গ সরকার ইজ দ্য পার্ট অফ ডিসিশন মেকিং। ডিভিসি থেকে কতটা জল ছাড়া হবে সেখানে ঝাড়খণ্ডের রিপ্রেজেন্টেটিভ, পশ্চিমবাংলার রিপ্রেজেন্টেটিভ, কেন্দ্রের রিপ্রেজেন্টেটিভ, তারা প্রত্যেকে মিলে সিদ্ধান্ত নেয় যে এত কিউসেক জল ছাড়া হবে। পশ্চিমবঙ্গ সরকার সেই সিদ্ধান্ত নেওয়ার পার্ট, তার বাইরে এক গামলা জল ছাড়ার ক্ষমতা ঝাড়খণ্ড গভর্নমেন্টের নেই। সমস্ত ফালতু কথা বলে লাভ আছে? কিছু একটা বলে বেরিয়ে গেলাম। আমি এটা দেশের সংবিধান আমার ডিভিসির এক থেকে বলছি। মাঝখানে বলছিলাম। দ্বিতীয় কথা হচ্ছে যে ডিভিসিতে 1 সেকেন্ড। 3 নম্বর কথা হচ্ছে উনি আজকে বলছেন যে ডিভিসি থেকে বেরিয়ে আসবো। ডিভিসি থেকে পশ্চিমবাংলায় প্রায় 5000 মেগাওয়াট বিদ্যুৎ পায়। ওই বিদ্যুৎগুলো কি আপনার বাড়ির রান্নাঘরে তৈরি হবে সামনের বছর থেকে? মাইথন থেকে শুরু করে যতগুলো, রঘুনাথপুর থেকে শুরু করে, দুর্গাপুর থেকে শুরু করে যতগুলো ডিভিসির পাওয়ার প্ল্যান্ট আছে, আপনার বাড়ির রান্নাঘর থেকে আসবে বিদ্যুৎগুলো? ফালতু একটা কথা বলে দিলে হলো। আমরা জানতে চাইছি যে আমাদের ডিভিসি থেকে আপনি বেরিয়ে আসবেন। আমরা জানতে চাইছি যে আমাদের রাজ্যে বেসরকারি সংস্থা থেকে কেনা ভাইপো হয়তো বিদ্যুৎ কোম্পানি বানিয়ে ফেলেছে এর মধ্যে, জানি না হয়তো। আমি বলছি, এবং আমার শেষ কথা যে আমাদের রাজ্যের যে সেচ দপ্তর রয়েছে, দেখো অনির্বাণ, অতি বড় তৃণমূল সমর্থক মনে মনে এটা জানেন, যখন প্রশ্ন এসছে আমাদের রাজ্যের স্বার্থের, কোনোদিন আমরা অন্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার জন্য আমরা কখনো আমাদের রাজ্যের স্বার্থের বিরুদ্ধে দাঁড়াইনি। যদি আজকে সত্যি ব্যাপারটা এরকম হতো যে আর 5টা রাজ্যের ইচ্ছায় আমাদের রাজ্যে বন্যা হচ্ছে, সিপিআইএম উড হ্যাভ বিন দ্য ফার্স্ট পার্টি যে দাঁড়িয়ে এটা বলতো যে আমাদের যতই লড়াই থাক মমতা ব্যানার্জির সঙ্গে, কিন্তু এটা মানা যাবে না। কিন্তু ঘটনাটা তা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করছি, ডেফিনেটলি এখানে কতগুলো প্রাকৃতিক কারণ রয়েছে, সব কিছু আছে, কিন্তু জিজ্ঞেস করছি আমাদের রাজ্যের যে সেচ দপ্তর কাজটা কি? একটা বাঁধ মেরামত হয় না কেন? বাঁধ মেরামতের টাকা আপনার পঞ্চায়েত মেম্বারগুলো পকেটে ভরে কেন? একটা জায়গায় নদী নালা খালবিল সংস্কার ছেড়ে দিন, নদী নালা খালবিল বুঝিয়ে ওখানে হাউজিং কমপ্লেক্স তৈরি করে কেন আপনার পার্টির নেতারা? এর উত্তরগুলো কে দেবে? ত্রাণের টাকা মেরে খাচ্ছেন কেন? ত্রাণের বস্তাগুলো আপনার নেতার বাড়িতে যায় কেন? এই সমস্ত ফালতু কথাগুলো না বলে যদি কাজের কাজ, একটা রাজ্যের সরকারের যেগুলো করণীয় সেগুলো যদি করতেন, তাহলে মানুষের সুরাহা হতো। সারা বছর ধরে আমার ভাইপোকে পুলিশ ডাকতে পারবে না, ইডি ডাকতে পারবে না, আমার অমুকে গ্রেপ্তার করতে পারবে না, আমি ডিএ দেবো না, এইসব করে কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করবেন, আপনি এর বিরুদ্ধে লড়াই করবেন, তা না করে এই বর্ষাকাল বাদ দিয়ে বাকি বছরের 9 মাস 10 মাস
মাস আপনার গভর্নমেন্ট ঘুমোয়, তখন ডিভিসির কি পলিসি হবে পশ্চিমবাংলার? আপনি ডিসেম্বর মাসে জানেন না যে পরের বছরে জুন মাসে বর্ষা হবে, বৃষ্টি হবে? আপনি ডিসেম্বর মাস জানুয়ারি মাসে আলতু ফালতু কথা না বলে, ভাইপোর গরু চুরি কয়লা চুরি থেকে ভাইপোকে বাঁচানোর জন্য লড়াই না করে আপনি তখন কেন আমাদের রাজ্যের যাতে বন্যায় ভেসে না যায়, কেন্দ্রের সরকারের কাছে আমাদের এই দাবি সেই দাবি, এগুলো করেন না কেন একটা মুখ্যমন্ত্রী হয়ে? এটা কিন্তু আজকে প্রথম হচ্ছে সেরকম ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে এর আগেও বলা হয়েছে, সেখানে কিন্তু ওই রাজ্যের লোক বা ডিভিসি সেখানে কোনো একটা পাল্টা কথা বলতে দেখিনি, যেটা দিয়ে মনে সাবস্টেন্সিয়েট করতে পারে যে মমতা ব্যানার্জি যেটা বলছে সেটা পুরোপুরি ভুল। আমি বলছি এই যে জল ছাড়ার বিষয়টা জেনে নিন, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি পড়ে আসবেন না মনে সংকট পাবো। ডিভিসির বিষয়টা হচ্ছে ডিভিসি শুনে নিন, রাজ্য সরকারকে স্পষ্ট তাদের অনুমোদন থাকে কত জল ছাড়া হবে, আপনি না জানলে তো সেটা হচ্ছে না। আমি বলছি এটা ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন, সেটা তো একটা গভর্নমেন্টের আন্ডারে। আমি পশ্চিমবঙ্গ ডিভিসি আছে, ওখানেও আছে। আমি বলছি যে দুটো রাজ্যের যদি কমিউনিকেশনটা ঠিক আছে কি নেই সেটা নিয়ে কোশ্চেন হচ্ছে। ইটস দি আদার ওয়ে রাউন্ড। আমি একটা কথা বলছি, আমি বলছি দামোদর একটু শুনে নিন কাইন্ডলি। আপনি একজন শিক্ষিত মানুষ, তো আপনার মুখে না এই কথাগুলো হয়তো আপনি বলছেন আপনার দলকে ডিফেন্ড করার জন্য, দলকে ডিফেন্ড করার জন্য কথাগুলো কিন্তু আপনার মুখে শুনতে ভালো লাগে না। শুনে নিন কথাটা কাইন্ডলি। ডিভিসি এমন নয় যে ডিভিসিতে যারা আছে, যারা চাকরি করে সবাই ঝাড়খণ্ডের লোক না। কেন বলবো আমি সেটা? আমি কখন বললাম? আপনি শুনে নিন। আমরা ডিভিসির অফিস আমাদের পশ্চিমবঙ্গে তো না, শুনে নিন কথাটা। আমাকে বলতে পশ্চিমবঙ্গ আছে, আপনার সুন্দর ঝাড়খণ্ডও আছে। আচ্ছা ভালো কথা। আমি বলছি দুটো রাজ্যের অফিসগুলো কোথায় আছে? আমার ছেলে মানুষের মতো কথা বলছেন। অফিসগুলো কোন রাজ্যে আছে? যে রাজ্যের সিচুয়েশনটা কি, অফিসগুলো কোন রাজ্যে আছে সেটার কথা হচ্ছে না। আমি কথাটা শুনুন। ডিভিসির জলটা ছাড়া হবে এমন তো নয় যে ডিভিসির জলের চাবি যার বাড়িতে থাকে সেই ইচ্ছে মতো গিয়ে রাত্রিবেলা খুলে দিয়ে আসে। ওটা যারা কর্পোরেশন একটা, ওখানে কতটা জল ছাড়া হবে যে কমিটি থেকে ঠিক হয়। ডিভিসির সেই কমিটিতে এই তিনটে রাজ্যের প্রতিনিধিই আছে। এবার আপনি এটা বলতে পারেন যে ওখানে হয়তো পশ্চিমবঙ্গের প্রতিনিধির অপিনিয়নটা মাইনরিটি হয়েছে। আমি তো ওই মিটিংয়ে বলতে যাইনি, বলতে চাইছি যে এই কথাটা দাঁড়ায় না, কিন্তু একটা এই কথাটা দাঁড়ায় না। ঝাড়খণ্ড গভর্নমেন্টে কোনো রোল নেই, প্রতিনিধি কেন থাকবে না? কোনো রোল নেই। আমি বলছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আছে, কতটাই রোল আছে যতটা পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের আছে। ঝাড়খণ্ডের গভর্নমেন্টের বাড়তি কোনো রোল নেই। আচ্ছা ঝাড়খণ্ডের গভর্নমেন্টের বাড়তি কোনো রোল নেই। আরে স্ক্রিপ্টটা 2001 থেকে 24 আমি এক বলছি যে থাকবে। দুটো সব সরকারের মধ্যে কোঅর্ডিনেশনটা আছে কি যখন বিরোধী থাকবে তখন ম্যানমেড, যখন আপনার শাসকে থাকবে তখন ম্যানমেড। আপনি তো নিমন্ত্রণ করে খাওয়াতে পারেন, তার গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কোঅর্ডিনেশন করতে পারেন না। হেমন্ত সোরেনের সাথে আপনাদের শত্রুতা আছে। একটা পার্টি সারা জীবন আসতে পারবে না জেনেও টকশে পার্টিসিপেট করে, খুব ভালো লাগে। আমারও খুব ভালো লাগে, কেউ জানে না, আর আপনারও খুব ভালো লাগে যে আপনাকে আপনার পার্টির জীবনে অফিশিয়াল পোস্ট না করবে না জেনেও আপনি বেলা বেলা খাটতে আছেন। আমারও খুব ভালো লাগে পরিস্থিতি মোকাবিলার জন্য কি করেছেন এটা জেনেও আপনি ভলান্টিয়ারি করেন। কতদিনের জন্য আছে? কদিন তৃণমূল সরকার জিজ্ঞেস করুন না। আরে দেবকে জিজ্ঞেস করুন, নিজের সিনেমার প্রমোশনে কলকাতায় থাকছে, টেক্কা মাছ করার জন্য কলকাতায় থাকছে, সেখানে কেন নেই? কেন দেব সেখানে নেই বলুন? ঘাটালে কেন নেই? প্রতিবার ভোটের সময় তখন ঘাটাল মাস্টার প্ল্যান মনে করে। বামপন সরকার কতদিন ছিল? ঘাটালের পরিস্থিতিটা যেটা বলছে, আরে আমাকে বোঝাবে যে ঘাটাল মাস্টার প্ল্যান যদি হতো তাহলেও ডিভিসি থেকে যদি না বলে জল ছেড়ে দেওয়া হতো পশ্চিমবাংলায়, তাহলেও পশ্চিমবাংলা ভেসে যেত। এদেরকে বোঝাবে কার সাথে কিসের কথা বলছেন? না না, জল ছাড়া নিয়ে কথা হচ্ছে, জল ছাড়া নিয়ে কথা হচ্ছে। আপনাদেরকে জানিয়েই জল ছাড়া হয়। আপনারা অপেক্ষায় থাকেন, লোকে মরবে, তারপর ওখানে গিয়ে আপনারা বলবেন যে তোমরা মরে যাচ্ছ, তারপর মণিশঙ্কর বাবু, আমার না সার্বিকভাবে বলছি, সার্বিকভাবে মণিশঙ্কর বাবু, আমি এবার সমস্যাটা বুঝতে পেরেছি। সমস্যাটা কোথা হচ্ছে বুঝতে পেরে গেছি। আমি যেটা বুঝলাম, আমরা তো বলছি যে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি থাকে ডিভিসিতে। মণিশঙ্কর বাবু যেরকম তৃণমূলের আনঅফিসিয়াল প্রতিনিধি, ডিভিসিতেও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে আনঅফিসিয়াল প্রতিনিধি আছে, যার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের কোনো কমিউনিকেশন নেই, ওই সিভিক প্রতিনিধি আছে। সেই কারণে পশ্চিমবঙ্গ সরকার জানতে পারে। একটা জিনিস প্রকাশিত হলো, দাঁড়িয়ে পড়লো যে এই বন্যার পিছনে ম্যান বা মতান্তরে কেয়া ম্যাডামের কথা অনুযায়ী ওমেন কেউ একজন দায়ী। এবার প্রশ্ন হচ্ছে, আমি তো রাজনীতির লোক নই, আমি কতগুলো তথ্য নিয়ে এসেছি। এবার শেষে আমরা কনক্লুশন টালবো গবেষণায়, বা জনগণ করবে যে কোন ম্যানটা দায়ী বা কোন ওম্যান দায়ী মতান্তরে যদি হয়ে থাকে। দেখো,
ডিবিসি যখন তৈরি হয় তৎকালীন বাসুদেব আচার্যা তীব্রভাবে ওকালতি করে এই বাস্তব সত্যটার সাথে সাথে কতগুলো সত্যকে স্ট্যাবলিশ করাতে পেরেছিল। একটা ছিল যে দেখো, যখনই একটা ড্যাম তৈরি হবে অতিরিক্ত জল বেরোবে কালে বিকালে, তো অতিরিক্ত জলটাকে ধারণ ক্ষমতায় সেই আশেপাশের এলাকায় রাখতে হবে। তার জন্য সেই এলাকাগুলোর যে নদী নালাগুলো আছে, ড্রেন ব্যবস্থাটা আছে, তাকে সবসময় কি করতে হবে যাতে ভরাট না হয়ে যায়, ড্রেজিং করা ফার্স্ট। দ্বিতীয় হচ্ছে এই এলাকাগুলোতে তিনি আরেকটা জিনিস সেন্ট্রাল গভর্নমেন্টকে পাস করিয়েছিল, সেটা হচ্ছে সলিড সয়েল কনজারভেশন বিভাগ তৈরি, যেটা তৃণমূল সরকার 2014 সালে তুলে দিয়েছে। আমি দায়িত্ব নিয়ে এখানে বলছি, তুলে দিয়েছে সয়েল, হ্যাঁ, সয়েল প্রতিরোধটা, যে জল যদি একটা প্রচণ্ড বেগে ছাড়ে পৃথিবীর সব জায়গায়, তার অ্যাসোসিয়েট এরিয়াগুলোতে সাস্টেনেবল ডেভেলপমেন্টটা তৈরি করতে হয়। এটা কিন্তু বাসুদেব আচার্যের কথা যে তৈরি হয়েছিল এবং এটা দায়িত্ব নিয়ে তুলেছে। আমি তোমায় বলি, দেখো যে তোলার পিছনে কি কারণ ছিল, 12 জিনিস তুলে দিল কেন, কি কারণ ছিল তারাই বলতে পারবে। দায়িত্ব নিয়ে বলছি, প্রোটোকল অনুযায়ী ডিবিসি কেন যে কোনো বাঁধে সেই সংশ্লিষ্ট বেনিফিশিয়ারি রাজ্যগুলোর প্রযুক্তিবিদরা থাকেন। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের প্রযুক্তিবিদরা ছিল এবং তাদের কনসার্ন নিয়ে জলটা ছাড়া হয়েছে। এটা প্রোটোকল, আমার কথা নয়, প্রোটোকল। এই প্রোটোকলটা আন্তর্জাতিক প্রোটোকল। এই জলগুলো আপনার নদী নালাগুলো ধারণ করতে পারছে না কেন ম্যাডাম? কেন নদীর বাঁধগুলো ভঙ্গুর? কেন ক্যানিং মডেল অফ এই যে বাঁধগুলো নিয়ে যে ক্যানিং মডেলটা তৈরি হয়েছিল, যাকে মনিটরিং করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট যে যৌথ তালিকায় কোটি কোটি টাকা দিচ্ছে, আমি 218 কোটি টাকার একটা পরিসংখ্যান বললাম, এরকম প্রত্যেকটা টুকরো টুকরো জায়গায় যে টাকা দিয়েছে, সেই টাকাগুলো কোথায় ম্যাডাম? সমস্যাটা কোথায় জানো? আমি তো পঞ্চায়েতে দীর্ঘদিন কাজে ছিলাম। এই যে সেক্টরগুলো ড্রেন করা, বাঁধ তৈরি করা, এখানে টাকা ইনভেস্টমেন্ট হলে কত ম্যান্ডেজ হয়েছে কেউ দেখতেও যায় না, কারণ বাঁধ নির্ভর এলাকাগুলোয় মানুষ জনবসতি খুব কম থাকে, তার অ্যাসোসিয়েট এফেক্টটা পড়ে বহু দূরে, বাঁধ ভেঙে গেলে বহু দূরে জনপদটা নষ্ট হয়। এখানে শাসকরা এই জায়গাগুলোকে লুটে খায়। বাঁধ তৈরি হয়নি, কাগজ দেখিয়ে দেওয়া হয়েছে বাঁধ তৈরি হয়েছে, ড্রেজিং হয়নি, কে দেখতে যাবে এক কোলার জলি মাটি তুলেছে কিনা, বালু তুলেছে কিনা? এটা কিন্তু আমার তথ্য নয়, তাদের মুখপাত্র কথা বললাম, চ্যালেঞ্জ করতে পারেন। এই নদীগুলোয় অবৈধ সিন্ডিকেট গড়ে উঠেছে, যাতে সামান্য জল যাওয়ার অভিজ্ঞতা আছে, যে কেউ এটা জানে। এই যতগুলো জায়গাতে আজকে যে বাঁধগুলো ভেসে গেছে এবং এই অবস্থায় বন্যা পৌঁছে গেছে, বিশেষ করে মেদিনীপুর, হাওড়া এলাকাগুলোতে, তোমরা ওখানে তোমাদের যারা আছেন সাংবাদিকদেরকে জিজ্ঞেস করো, মানুষের সঙ্গে কথা বলতে বলো, দুটো কথা। এক হচ্ছে এই বাঁধগুলোর গত 7-8 বছর 9 বছর কোনো মেনটেন্যান্স নেই, এক। দ্বিতীয় কথা হচ্ছে, এটা খালি এই এলাকা বলে না, গোটা পশ্চিমবাংলায় যে কোনো গ্রামে যাদের ঘোরার অভিজ্ঞতা আছে তারা প্রত্যেকে জানেন যতটুকু বাঁধ মেরামত, বাঁধ মেনটেন্যান্স আমাদের রাজ্যে হয়েছে গত 7-8 বছরে, 10 বছরে, তা হয়েছে সেই এলাকার মানুষের নিজের উদ্যোগে। তারা মাথায় করে মাটি নিয়ে নিয়ে গিয়ে বাঁধ তৈরি করেছেন, মাথায় করে মাটি নিয়ে নিয়ে গিয়ে, কারণ তারা দেখেছেন যে কথাটা ঝন্টুদা বললো যে সরকার কিছু করছে না, কিন্তু বাঁধটা যখন বাঁধ ভেঙে জল আসবে তখন মমতা ব্যানার্জি আর ওনার ভাইপোর ক্যামাক স্ট্রিট, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ি ভাসবে না, ভাসবে আমার ঘর বাড়ি, আমার হচ্ছে ক্ষেত, তাই আমার বাঁধাবন আমাকে রক্ষা করতে হবে, আমার বাঁধ আমাকে মেরামত করতে হবে। ছোট ছোট বাচ্চারা স্কুলে যাওয়া বন্ধ রেখেছে, এমনি স্কুলে গেলে পড়াশোনা হয় না, টিচার ফিচার নেই, ছোট ছোট বাচ্চারা চোখে দেখা, আমাদের দেখলে চোখে জল আসে, 7 দিন 8 দিন 10 দিন 12 দিন ধরে 7-8 বছর 9 বছরের ছেলেমেয়েরা বাবা মার সাথে সারা মাথা থেকে পা পর্যন্ত কাদা মেখে তারা মাথায় করে, মানে যতটুকু পারছে ওইটুকুটুকু বাচ্চা মাটি নিয়ে নিয়ে বাবা মার সঙ্গে যাচ্ছে, বাঁধ মেরামত করছে, চোখে জল আসবে অনির্বাণ দেখলে। গোটা পশ্চিমবাংলায় গত 5-6 বছর 7 বছর ধরে এই দৃশ্য আমরা দেখে আসছি। যদি একটা জায়গা থেকে বর্ষার জন্য একটা জায়গায় জল জমে যাচ্ছে, সেই জল ছাড়তে হবে, ডেফিনেটলি নদী ওভারফ্লো করবে, সেখানে চাপ পড়ে, এই প্রাকৃতিক কারণকে কেউ অস্বীকার করছে না, কিন্তু তার জন্য এক হচ্ছে সেই শকটাকে অ্যাবজর্ভ করার জন্য যা 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 ব্যবস্থাপনা, যেটা ঝন্টুদা অত্যন্ত ভালো করে তথ্য দিয়ে বললো, সেইটা আমাদের রাজ্যে ভেঙে পড়েছে। 2 নম্বর, এইটা হচ্ছে একেবারে বাজে কথা, ডিভিসি বলে না, পৃথিবীর কোনো বাধেই কনসার্নিং পার্টিদেরকে, সেই কারণেই তো পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহারের প্রযুক্তিবিদকে দেখেই ডিভিসি তৈরি হয়েছিল। ডিভিসি তো তৈরি হয়েছিল পণ্ডিত নেহরুদের সময় থেকে হয়ে আসছে, এটা আজকে মোদি কি মনমোহন সিং এর হাতে তো তৈরি হয়নি, ওই তো স্বাধীনতার পর থেকে এইভাবে চলে এসছে। একদিন পরে এসে কেউ বলছে ঝাড়খণ্ডে একার ইচ্ছে জল ছেড়ে দেওয়া হচ্ছে। আমাদের রাজ্যটা নৌকার মতো, উত্তরবঙ্গে বন্যা হয় ভুটান নেপালের জলে, আর এখানে বন্যা হয় ঝাড়খণ্ডের জলে, আর দক্ষিণবঙ্গ ডুবছে ডিবিসির জলে।
উত্তরবঙ্গে বন্যা হয় নেপাল ভুটানের জলে, দক্ষিণবঙ্গে বন্যা হয় ঝাড়খণ্ডের জলে। আমি বলছি মনীষঙ্কর বাবু, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি? ওনার কাছে তথ্য নেপাল যেটা আছে ভুটানের সেটা উনি বলতে প্রধানমন্ত্রীরা? পারবেন, আমি নাকি তো ঝাড়খণ্ডের বলবো না। আমি বলছি যে শতরূপ যে কথাগুলো বলছিল তথ্য তো ওনার কাছে আছে। না, আমি বলছি সে উনি বলতে পশ্চিমবঙ্গে পারেন, আমি কি করে বলবো? পশ্চিমবঙ্গে বন্যা দেয় তাহলে কারণ না। প্রতিনিধি তো আপনি। আমি বলছি যে No উনি one সেটা- killed Jessica. উনি No বলতে one পারবেন, killed Abhaya. কিন্তু আমি No one made this আমি flood. বলতে পারবো বাস্তবে মমতাই তো বলছেন man-made। আমি বাস্তবে দাঁড়িয়ে বলবো যেটা বলছিল হ্যাঁ। খুব সুচতুর ভাবে, খুব ভালো বক্তা, খুব ভালো বলে সুচতুর ভাবে বলে গেল কি 8-9 বছর ধরে কিছু হয় না। হ্যাঁ, তাই, 8-9 ঘটনা বছর তাই। তৃণমূলে আসার আগে ঘটনা তাই। বন্যা হতো না, ভেসে যেত বলে না, আমরা অন্যকে দোষ মাথায় দিতাম কেউ না। বাঁধ বাঁধতো না। বলে আমরা অন্যকে হ্যাঁ, দোষ দিতাম। লোক মরে যেত তখনও না। মমতা ব্যানার্জি বললেন ছি, ছি, man-made। এগুলো কিন্তু সেই man, তখন সেই man ছিল না। আপনাদের দায়িত্ব তখন সেই দিয়েছে। man রাইটার্স মিলিয়ে বলতো। আপনাদের দায়িত্ব এখন দিয়ে সেই man ঘটনা বলে ঝাড়খণ্ডে সরিয়ে গিয়ে দিয়েছে। বলছে। করতে যে পারেনি কথাগুলো বলে বলছে, আমি লোকটাকে জানতে চাই সত্যি তৃণমূল 2011 পরে কে রাইটার্স মিলিয়ে ঝাড়খণ্ডে ট্রান্সফার হয়েছে, আমি সেই লোকটার নাম জানতে চাই। মানুষ তো না, CPM-এর 2011 পরে অত্যাচার থেকে রেহাই পেতে আমি বলছি তো CPM এর অত্যাচার থেকে রেহাই পেতে কে রাইটার্স বিল্ডিং থেকে ঝাড়খণ্ডে চলে গেছে, এটা আমি জানতে চাই। তৃণমূলের ওই ম্যানটাকে ঘটেছে, ম্যানটাকে অনেক নীতির সোজা বিচ্যুতি প্রশ্ন ঘটেছে, করছি, সোজা উত্তর কিন্তু দিন। প্রশ্নটা এইটা নয় 2011 আগে ম্যানমেটটা যদি বুদ্ধ করতে যেত তাহলে 2011 পরে ম্যানমেটটা পাল্টে গেল। কি যুক্তি হতে পারে? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা, উত্তরবঙ্গের বন্যার দায় নেপাল ভুটানের, দক্ষিণবঙ্গের বন্যার দায় ঝাড়খণ্ডে। ওনার কোনো দায় নেই। ঝন্টু বলছিল তো মানে- যে এইখানে বাঁধটা যদি নষ্ট হয় সেটা গিয়ে হয়তো না, বলছি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেমন মুখ্যমন্ত্রী হতে চান? তার হাতে ক্ষমতা থাকবে, দায়িত্ব থাকবে কেন্দ্র বা অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হাতে। পোকা পোকা যুক্তি জানো তো? জিজ্ঞাসা করুন। আমি যদি বৃষ্টি পড়লে তো উনি বলবেন আচ্ছা, আমি যদি বলি দুদিন বাদে তাই আচ্ছা, হবে। আমি যদি বলি যে উত্তরবঙ্গে 15 বছর আগে কি ছিল, আচ্ছা, okay, হ্যাঁ। 11 বছর আগে কি হ্যাঁ, ছিল, হ্যাঁ। 20 বছর এখন তো আগে ভালো কি ছিল, হয়েছে। এখন কি Okay, very good. আছে সেই কম্পেয়ারটা করুন। আচ্ছা করছি। তাতে CPM সেটাই করছি। হ্যাঁ, আচ্ছা, বলার কিছু নেই। আচ্ছা, ওকে। আরে আমি বলছি কি নির্মলা সমস্যাটা কি? আপনি বুঝতে ধরো পারছেন না। নেপাল ভুটানের আপনারা কি করলেন? ওকে, আচ্ছা, দাঁড়ান, উনি বলে ফালতু সময় নষ্ট করে তুমি ফালতু মানে কেন লোকে তো কেন বুঝতে বলছো? পারছি রে ভাই, নেপাল একটা সিট ভুটানের নেই। আচ্ছা নেপাল ভুটানের ফালতু তো সময় অনেক আর নষ্ট হচ্ছে। দাঁড়ান। একটা সিট হলে বুঝতে পারতো। আজকে শেষ দেখা হচ্ছে না, কিন্তু একটাও তো নেই। আজকে শেষ দেখা হচ্ছে না, কেমন? না না, কেন শেষ দেখা হতে আমি যাবে? বলছি বালাই কি ষাট। বলুন। যে নেপাল ভুটানে মুশকিলটা কি জানো তো? নেপাল ভুটানে ধরো নদী, সেই নদীর জল তিস্তায় আসছে, তোরসায় আসছে। বরলি মাছ খাওয়ার সময় কেউ বলে নেপাল ভুটানে ভাগ্যিস নদী ছিল তাই আমরা বরলি মাছ খাচ্ছি? কেউ বলে না তো। এগুলো বোকা বোকা কথা না। আমি একটা জায়গার মুখ্যমন্ত্রী, সেখানকার যা ভৌগোলিক পরিস্থিতি তার আমার সুবিধাও থাকবে, অসুবিধাও থাকবে, সব থাকবে। যে এখন যদি মনে করো পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বলে যে আমাদের শীতকালে এত ঠান্ডা লাগে না, এত দূর থেকে এত হাওয়া আসে বলে আমার খুব অসুবিধা হচ্ছে, এগুলো বোকা বোকা কথা না। এটা আপনি মুখ্যমন্ত্রী, আপনার রাজ্যের যা ভৌগোলিক বাস্তবতা সেই অনুযায়ী রাজ্য চালাতে হবে। এইটাই যে এখন মুখ্যমন্ত্রী মনীষঙ্কর বাবুর যা সকাল থেকে বুদ্ধি, সন্ধ্যেবেলা মমতা যা ব্যানার্জির বলবে, সেই বুদ্ধি হয়। সেটাই নিয়ে আলোচনা হবে না, না, টিভিতে। প্রচণ্ড সেটাই তো স্বাভাবিক। বিজেপি তো কি আপনাকে নিয়ে আলোচনা হবে? আমার একটা অন্য অ্যাঙ্গেল থেকে বলার আছে। আপনারা বলো সিল তৃণমূলকে নিয়ে এক মিনিট, আলোচনা। আমি ঝন্টু বাবু একদম 30 সেকেন্ড হ্যাঁ, প্রথম কথা, এই প্রথম নয়, 3 লক্ষ কিউসেক জমি জল ছাড়া 2007-2017-তে পরপর দুবার এই জলটা ডিবিসি হিসেবে তাদের ওয়েবসাইটে বলা হচ্ছে। আজকে মমতা ব্যানার্জি বলছে 2009-এর পরে প্রথমবার। আমি বলছি 17 থেকে আজকের যে ডিভাস্টেটিং অবস্থাটা, 17তেও 3 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছিল, তার যা ক্ষতি, তার 23 টাইম ক্ষতি হয়েছে মাত্র 2 দিনে। কেন? ওয়াই? কারণ আপনি যত দিন যাচ্ছে আপনি বাঁধগুলোকে রক্ষণাবেক্ষণ যত কম করবেন তত ক্ষতি হবে। আর উত্তরবঙ্গ নিয়ে একটা কথা বলে দিই, উত্তরবঙ্গের বন্যা জবের থেকে হচ্ছে আমি দেখছি, কেন তো সেই তবের থেকেই কোনো রিপোর্টে বলেনি নেপাল ভুটান দায়ী, বলা হয়েছে আমাদের ভূমি ক্ষয়, জঙ্গল পরিষ্কার করে দেওয়া, ডিফরেস্টেশন, এই পার্টটার আজকে ভয়ানক উত্তরবঙ্গ। কেন? এই সরকারের বন দপ্তর কার্যত একটা সিন্ডিকেট চালাচ্ছে। কোর ফরেস্ট বিক্রি করে দেওয়া হয়েছে আম্বুজার কাছে। জেনে নিয়ে কথা বলবেন, কোনো রিপোর্ট নেই। বিজ্ঞাপন দেয় ডুয়ার্সের জঙ্গলের মধ্যে আপনার ফ্ল্যাট হবে। এক্স্যাক্টলি। বিজ্ঞাপন বড় বড় হোর্ডিং বেরোয়। One room studio। বাড়ি থেকে ওয়ান রুম স্টুডিও, বাড়ি থেকে বেরিয়ে 10 মিনিটে লাটাগুড়ি ফরেস্ট। একদম। এটা ছ্যাবলামি। এটা মানে বিজ্ঞাপন দিচ্ছে যে আমরা ফরেস্ট ল্যান্ডে হাউসিং বানাচ্ছি। সেই কারণেই সেই রাজ্যের মুখ্যমন্ত্রী করে আবার গিয়ে চিটিংবাজি সেই করে কারণেই অন্য বোধহয় নেপাল রাজ্যকে ভুটানে দোষ গায়ে দায় চাপাতে হয়। আমি সরাসরি আপনাদের কাছেও জিজ্ঞাসা করেছিলাম, আমি আপনাদের প্রশ্নের উত্তর নেব। ফেসবুকে আমার প্রশ্ন ছিল, সোশ্যাল মিডিয়াতে আমার প্রশ্ন ছিল, ফেসবুক, এক্স হ্যান্ডেল এবং ইউটিউবে আমার প্রশ্ন ছিল এরকম, এবং আপনাদের উত্তর ঠিক এভাবে এসছে। আমার আপনাদের কাছে প্রশ্ন ছিল, মমতা কি বাংলার ব্যর্থতম মুখ্যমন্ত্রী যিনি বন্যার দায়টাও নিতে চান না? উত্তরবঙ্গের বন্যার দায় দুটো রাষ্ট্রের, দক্ষিণবঙ্গের বন্যার দায় একটা অঙ্গরাজ্যের। মমতা কি বাংলার ব্যর্থতম মুখ্যমন্ত্রী? ফেসবুকে 91% বলেছেন হ্যাঁ, না বলেছেন 9% মানুষ।